গুড মর্নিং সবাই, কেমন আছো? শুভ সকাল। দেখো আজকে ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। সকালবেলা আজকে একদমই কুয়াশা নেই বলা ভুল, মানে আমাদের এই সামনে বাড়ির সামনে কোনো কুয়াশা নেই, কিন্তু অনেক দূরে দেখো কুয়াশা দেখা যাচ্ছে, হালকা সূর্যের আলো দেখা যায়, তো বেশ ভালোই লাগছে। দেখো এই পাশ থেকে ক্যামেরাটা ভালো আসে না। দেখো আমাদের বাড়ির দিকে ঘুরলে কত দারুণ ক্যামেরা। দেখো আমাদের বাড়ি, এই দেখো আমি রাস্তায় দেখেছো, এই যে আমাদের দোকান। তো আজকে ফার্স্ট টাইম এরকম ঘুম থেকে উঠে ব্লগ শুরু করেছি, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। আর আমি এই ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে যে জমি না, জমিতে কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাবো সকালবেলা কেমন লাগে। তো চলো দেখো, জানি না কতটা ভালো লাগবে, কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে। ওদিক ঘোরালেই ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। আসো দেখো, এই দেখো আমাদের বাড়ির সামনে দুটো জমি পর পর, দেখেছো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। চলো একটু ব্রাশ করি। সকালবেলা উঠে ব্রাশ না করলে তো আবার কিছু খাওয়া হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন দরজা যাবতীয় যা থাকে সংসারের কাজ, শুধু বিছানাটাই গোছানো হয়নি। তার কারণ হচ্ছে মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে মেয়ের কী বলে রেজাল্ট দেবে, টেনশনও হচ্ছে অল্প অল্প। মেয়েকে জিজ্ঞাসা করি যে বাবা তোর টেনশন হচ্ছে না, বলে না কিসের টেনশন। কিন্তু আমরা একসময় যখন পড়াশোনা করতাম তখন রেজাল্টের দিন হলো, রেজাল্টের আগের দিন অনেক টেনশন হতো, রেজাল্টের দিন টেনশন হতো কী হবে কী হবে। আর আমার মেয়ের কোনো টেনশানই নেই, কোনো টেনশন, নো টেনশন। শুধু বললো যে মা, কালকে সন্ধ্যাবেলা বলছে মা তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ, আমি কেন? রেজাল্ট আনতে। আমি কেন? যদি কম নাম্বার পাই বাবা তো বকবে, তাই আমি তো বকবো বেশি করে। বল না, তুমি বকলে একটু অন্যরকম বকবে, বাবা সবার সামনে বকে দেবে, তার জন্য তুমি যাবো, বাবা যাবে না। আমাদের ঠিক আছে, দেখা যাক। তো আমারই টেনশন হচ্ছে। চলো এবার ব্রাশটা করি। ব্রাশ করে চা খাবো, আরও কত কাজ আছে। আমার না ব্রাশ করা ভিডিও করতে ভালো লাগে না। অনেকে দেখি ব্রাশ নিয়ে ভিডিও বানায়, আমার কেমন কেমন লাগে, তা আজকে আমিও শুরু করে দিলাম। আমার ব্রাশটা না নতুন ব্রাশ, একদম এই লোকটা ভীষণ একটা বাজে ব্রাশ দিয়েছে। নিজের দোকান থাকা সত্ত্বেও বউকে দেখো বাজে ব্রাশ দেয়, বাজে একদম বাজে, থার্ড ক্লাস ব্রাশ, শক্ত ব্রাশটা। আমি বলছি আমার একটা ভালো ব্রাশ এনে দাও, বলে এটা 1 নম্বর ব্রাশ। ওদিকে যে নিজের দোকানে পচা মার্কা ব্রাশ বিক্রি করে, আর সেটা তো আমাকে বলতে পারে না, বললে তো অ্যাকশান দেবো। তার কারণে একটু ভালো জিনিস না হলে দোকানদাররা বিক্রি করে, দোকানদারের বদনাম হয় না। তো এই জন্য আমাকে বলে খুব ভালো ব্রাশটা ব্যবহার করে দেখো, এই যে এর ফল 1 সপ্তাহ ফল দিচ্ছি। দেখো সকাল থেকে কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি জামা কাপড় কেচেছি, ঠিক আছে। কেচে আমার অবস্থা খুবই সংকটজনক। তো দেখো আমি সব জামা কাপড় কেচে রোদ্দুর দেওয়া হয়ে গেছে, কিন্তু একটাই আমি রোদ্দুরে দিতে পারিনি, সেটা হচ্ছে এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এটা কেচে উঁচু করতে গিয়ে আমার জীবনটা যেন বেরিয়ে গেছে। দেখো কখন রেখেছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখো জল পড়ে এদিক দিয়ে সব ভেসে টেসে একাকার অবস্থা। তো এটার জন্য বসে আছি। তো হচ্ছে গিয়ে এটা আমি একা তো সম্ভব না, তো মানে নাই, আমি একাও কেন, দুজন হলেও আমি পারবো না এটা রোদ্দুরে দিতে, তার জন্য এটা রেখে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ছাদের জামা কাপড় সব ছাদে দেওয়া হয়ে গেছে, এখন আমি ছাদে যাচ্ছি একটু। মনে তাদের রেডি হয়ে নে বাবা, আজকে মেয়ের রেজাল্ট। এখন ওকে বললাম ঝটাপট করে রেডি হয়ে যায়, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ও রেডি হচ্ছে, আমি একটু ছাদে যাই। চলো দেখো ছাদটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ কোনটা পর, তাড়াতাড়ি রেডি হও, বাবা কিন্তু এখনই বেরোবে। তো চলে এসছি ছাদে। দেখো ছাদে কত জামা কাপড় সব, এগুলো সব কেচেছি আজকে। দেখো এগুলো কেচে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর সব, আর একজন দেখো বসে বসে খাচ্ছে, দেখাবো না তোমাকে। এই দেখো সেদিন ছাদে গাছ লাগিয়েছিলাম, আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। নতুন গাছ এগুলো, এই দেখো এগুলো সব নতুন গাছ। এই গাছটা ফুলও ফুটে গেছে, একটা টবে শর্ট পড়ে গেছিলো, তারপরে টব তো না বালতিতে লাগিয়েছি। এই দেখো এটা ফুল ফুটেও গেছে। আর সবগুলো তো তোমরা মোটামুটি দেখেছই, সবই দেখা আছে। আর শীতকালের ছাদটা আমার খুব দারুণ লাগে। তো যাই হোক,
চলো এবার কম্বলটা রোদ্রে দেওয়ার ব্যবস্থা করি। একজন খাচ্ছে, খাওয়া হলে বলেছে আমার কম্বলটাকে একটু মানে যে কম্বলটা ধুয়েছি ওটা রোদ্রে দিয়ে দেবে, আর যদি ও না দিয়ে দেয় আমি জীবনেও রোদে দিতে পারবো না। এটা তা কী করতে হবে, মাটিতে এরকম করে সমান করে শুয়ে রাখতে হবে, তাহলে যদি যেটুকু শুকায়। আমি এরকম টুস করে উঁচু করে কোনো বাঁশ বা কোনো তারের উপর তো দেওয়াই যাবে না, আমি রাস্তায় আমাদের বাঁশ বাঁধা আছে, ওই বাঁশের উপরে কম্বল মানে ভারী কিছু ধুলে ওখানে রোদ্দুর দেওয়া। ছাদে তো দড়িটা না ছাদে হয় না, ছিঁড়ে যাবে, তো তার জন্য বাঁশে দেওয়ার জন্য রেখে দিয়েছি। ও এখন বাড়িতে এসছে, মেয়েকে নিয়ে স্কুল যাবে, মেয়ে ওই নিয়ে যাবে, আমি যাব না। তারপরে আমি বলেছি স্কুল যাওয়ার আগে কম্বলটা যেন একটু রোদ্দুর দিয়ে যায়। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি ছাদে উঠলে না আমি হাঁপিয়ে যাই, আমি এখন হাঁপাচ্ছি। চলো টাটা, আপাতত আবার দেখা হচ্ছে একটু পরে।